নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সবাই মোটামুটি ভাবে চিনে। বাংলাদেশের যত মানুষ আছে ম্যাক্সিমাম অফ মানুষ যারা হচ্ছে খবর টবর শুনে বা রাজনীতির সাথে টুকটাক ইনভলভ, অর্থাৎ রাজনীতির সাথে ইনভলভ না থাকলেও অনেকে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নামটা শুনছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে চিনে। সো কিভাবে চিনে? কারণ বিভিন্ন প্রকার মন্তব্যের কারণে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ভাইরাল হয়ে যায়। আপনারা দেখে থাকবেন ফেসবুকে বলেন, মিডিয়াতে বলেন, হোয়াটএভার আপনাদের চোখে একবার না একবার হইলেও পড়ছে নাসিরউদ্দিন পাটোয়ারি একে এই মন্তব্য করছে, ওকে ওই মন্তব্য করছে। এভাবে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পার্সনগুলো আছে তার বিরুদ্ধে ভালো মন্তব্য করে, আবার খারাপ মন্তব্য করে, আবার ফানি মন্তব্যও করে। বিশেষ করে উনি ভাইরালই হয়েছে হচ্ছে এরকম মন্তব্য হওয়ার কারণে। এখন হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ পচা ডিম নিক্ষেপ করা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে দেখবেন বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে মির্জা আব্বাস যে আছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে বেশি কথাবার্তা বলতো। কারণ কি? কারণ ঢাকা ৮ যে আসনটা ছিল সেখানে কিন্তু মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা ছিল হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে মির্জা আব্বাসের কাছে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ফাঁস করতে পারে নাই। সো এই যে ফাঁস করতে পারে নাই নাসিরউদ্দিন পাটোয়ারি, এটার কারণে কিন্তু বিভিন্ন প্রকার অনেক সময় মন্তব্যের কারণে কিন্তু অনেকবার ভাইরাল হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সো এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বাংলাদেশে যে সময় মসজিদগুলো আছে সেই মসজিদগুলোকে বিশেষ করে শুক্রবারে কিন্তু বিভিন্ন মসজিদে গিয়ে কিন্তু উনি হচ্ছে নামাজ আদায় করে। সো হঠাৎ করে একটা মসজিদে নামাজ আদায় করতে গেছে, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করছে, অর্থাৎ পচা ডিম তার শরীরে দিছে এবং তার যে দলবল ছিল বা তার যে লোকবল ছিল তাদের উপরে হামলা করছে এবং হামলা করার পর এরকমও শোনা গেছে ৩ জনের মাথা ফাটিয়ে দিছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি শরীরেও পচা ডিম নিক্ষেপ করছে। এই ধরনের নিউজ কিন্তু আমরা পাচ্ছি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে যে একটা কথা বলছে সেটা যেন বর্তমানে যে আইনমন্ত্রী আছে ওনার এলাকায় এই অকারেন্সটা ঘটছে। এখন উনি মিডিয়ার সামনে এসে বলতেছে আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ আইনমন্ত্রীর এলাকায় যদি আইন ঠিকঠাক না থাকে তাহলে কেমনে বাংলাদেশ চলবে, এরকম একটা কথা বলছে খুব ইমিডিয়েটলি আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এখন দেখেন একটা এলাকায় অশৃঙ্খল ঘটতেই পারে, অকারেন্স ঘটতেই পারে। সো সিম্পল একটা অকারেন্স, এখানে কিন্তু কেউ মারাও যায়নি, হয়তো বা হ্যাঁ মাথা ফাটিয়ে দিছে বা একটা অকারেন্স আমরা স্বীকার করি এটা অকারেন্স হয়েছে। এই অকারেন্সের কারণে যদি একজন বাংলাদেশের আইনমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, এই কথাটা কতটুকু যৌক্তিক? হ্যাঁ, উনি এটা বলতে পারতো যে আমি এখানে আসছি আইনমন্ত্রী এলাকা, এখানে আমার উপরে অকারেন্স হয়েছে, আমাকে সন্ত্রাসীরা হামলা করছে, এটার বিচারের আওতায় আনতে হবে, আইনমন্ত্রী নিজে এটাকে তদারকি করতে হবে, নিজে তদারকি করে যারা এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। এটা উনি বললে হয়েছে ভালো কথা বলছে, কিন্তু উনি বলছে আইনমন্ত্রী এলাকায় আমি আসছি, আসার পর আমার উপর এরকম হামলা হয়েছে, আইনমন্ত্রীকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করার পর এটার একটা ইনভেস্টিগেশন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ইনভেস্টিগেশন করার পর এটার সাথে ইনভলভ যারা আছে তারাকে ধরতে হবে, ধরে আইনের আওতায় আনতে হবে। সো হ্যাঁ, তো উনি এই কথা বলতে পারে আইনের আওতায় আনতে হবে, এটার একটা সুস্থ বিচার আমিও চাই, আপনিও চাই, সবাই কিন্তু চাই। কেন হঠাৎ করে একজন মানুষের উপর এরকম হচ্ছে অকারেন্স ক্রিয়েট করবে? সো এটা কিন্তু উনি বলতে পারে, কিন্তু আইনমন্ত্রীকে এই বিষয়টা নিয়ে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করার পর একটা আইনের আওতায় আনতে হবে। এই ধরনের যে মন্তব্যগুলো করছে বা মিডিয়ার সামনে দিন আপনি দেখেন মিডিয়ার যে নিউজগুলো রিসেন্টলি হচ্ছে, দেখবেন এই ধরনের মন্তব্য কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি করতেছে। সো এই ধরনের মন্তব্য আমার মনে হয় না এটা যুক্তিসঙ্গত মন্তব্য। উনি কিন্তু একটা ভারসাম্যহীন কথাবার্তা বলতেছে, এই ধরনের কথা কিন্তু ওনার কাছ থেকে আমরা আশা করি না। সো যাই হোক, উনি হয়তো বলতেছে। সো উনি যেন এরকম বলতেছে এটা কতটুকু হচ্ছে যুক্তিসঙ্গত বলতেছে, আপনার মতামতটা কমেন্ট করে